মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের হাত ধরে উদয়পুরে আবরণ উন্মোচন হলো নতুন 3টি বইয়ের। অববাহিকা প্রকাশনা থেকে প্রকাশিত মাতাবাড়ি নিয়ে লেখা বইয়ের তৃতীয় সংস্করণ প্রকাশিত হলো বুধবার। এদিন গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে এই শহরের নানা গুণীজনের উপস্থিতিতে পার্থপ্রতিম চক্রবর্তীর লেখা মাতাবাড়ি বইটি প্রকাশিত হয়। এছাড়া আবৃত্তি এবং বাচিক শিল্পের সহজ পাঠ নামে আরও 2টি বইয়ের আবরণ উন্মোচন হয় এদিন। বুধবার পুস্তক প্রকাশ অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেব রায় ছাড়াও অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। সভায় সভাপতিত্ব করেন এই শহরের বরিষ্ঠ সাংবাদিক স্বপন ভট্টাচার্য। স্বাগত ভাষণে অববাহিকার কর্ণধার পার্থপ্রতিম চক্রবর্তী নানান তথ্য তুলে ধরেন মাতাবাড়ি মন্দির নিয়ে। ছোট্ট পরিসরে আয়োজিত এই দিনের পুস্তক প্রকাশ অনুষ্ঠানে ছিল আবৃত্তি এবং গানের আসর। এবং 2006-এর পর 2012 সালে আমরা অনেকগুলো বই একসাথে প্রকাশ করেছিলাম এবং উদয়পুর উৎসব ওটা অঙ্গনে করেছিলাম। 12-র পর থেকেই চলছে, মানে 1টি 2টি 3টি এরকম করে বই বেরিয়েছে। 2021 সালে বেশ অনেকগুলো বই আমাদের বেরিয়েছে। এখন অবধি আমাদের মোট বইয়ের সংখ্যা 22-23-এর বেশি নয়। সংখ্যা হিসাবে কোনো প্রকাশন সংস্থা 22-23 মোটেই বড় সংখ্যা নয়, কিন্তু যে বিষয়টাকে গুরুত্ব দেওয়ার অন্তত আমি এবং আমরা চেষ্টা করি সেটা হলো স্থানিক ইতিহাস, উদয়পুরের ইতিহাস নানাভাবে তুলে ধরা। এটাই আমার এবং স্বপনদার উদ্দেশ্য। এবং ইতিমধ্যেই উদয়পুর বা ত্রিপুরা কেন্দ্রিক যে কয়েকটি বই আমরা করেছি সেগুলো বিস্তৃত বিবরণে এখানে দিচ্ছি না, অনেকেই হয়তো দেখেছেন বা জানেন সেই বইগুলো সম্পর্কে। তো এখানে যে ইতিহাসটা, সামাজিক ইতিহাসের বিষয়টা, যেটা অন্য কোনো বইয়ে নেই, বইয়ে থাকবেও না। কলকাতার বই তো সে উদয়পুরের কথা জানবে না, সে মাতাবাড়ির কথা জানবে না। অতএব মাতাবাড়ি বইটা আমাকেই লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে, কারণকে লিখতে হবে। এবং মাতাবাড়ি নিয়ে 2011 সালে আমার একটি বই, ছোট্ট বই, ছোট সাইজের মাতাবাড়ি, তা প্রকাশ করেছিলাম এবং 1000 কপি আমি ছাপিয়েছিলাম। প্রথমত একটু মানে সাহসে ভর করে, জেনারেলি আমরা 200, 250, 300। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।